আমার সন্তান, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করো না, কাউকে অংশীদার করো না। কেন? কারণ নিশ্চয় ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক একটা মারাত্মক জুলুম। হাদিস শরীফে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দার দুনিয়ার সমস্ত কাজগুলো যদি মাফ করে দেই, যে ব্যক্তি আমার সাথে শিরক করছে তাকে আমি আল্লাহ কোনোদিন মাফ করব না, মানে অংশীদার করছে। আপনি যদি আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসেবে না মানেন, এর সাথে কাউকে সমকক্ষ করেন, কাউকে শরীক করেন, এটাই শিরক হয়ে যাচ্ছে, কথার মধ্যে আমাদের শিরক হয়ে যাচ্ছে। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সন্তান, তুমি কি করো না আল্লাহ তাআলার সাথে কাউকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সন্তান, তুমি যদি সরিষার দানা পরিমাণ কোন জিনিস লুকিয়ে রাখো, সেটা গর্তের নিচে হোক কিংবা আকাশের নিচে বা জমিনের নিচে, সেটাও আল্লাহ তাআলা বের করে রাখবেন, সেটাও আল্লাহ তাআলা বের করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত খবর রাখেন। দেখছেন, আমরা আমাদের সন্তানদেরকে এরকম উপদেশ দিচ্ছি কোনোদিন যে আমার সন্তান তুমি মানুষের চুরি করো না, ডাকাতি করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখেন, বলছি কোনোদিন? কিন্তু আল্লাহ তাআলা শিখাই দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মানুষদেরকে জানায় দাও, তারা তাদের সন্তানদেরকে যাতে এই উপদেশগুলো দেয়। এজন্য আমাদের কর্তব্য একজন বাবা হিসেবে, একজন পিতা হিসেবে তার সন্তানকে এই কথাগুলো বলা, এই কথাগুলো আলোচনা করা। 3 নম্বর, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করবে। শুধু নামাজ পড়বে এমনটা না, নামাজ কায়েম করবে। আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ, এবং সৎ কাজে আদেশ দিবে। না না, নিজে সৎ কাজ করবে না এমনটা নয়, নিজে তো সৎ কাজ করবে, পাশাপাশি মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। শিখাচ্ছে তার সন্তানকে, আকিমিস সালাত, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করবে। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দিবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এরপর কি বলতেছে? নামাজ কায়েম করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই যে আদেশ নিষেধ করতে যে ঝামেলা আসবে, বিপদ আসবে, মামলা মোকদ্দমা আসবে, বলতেছে ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ থেকে তুমি বিপদ ধৈর্য ধারণ করবে। দেখছেন, বলতেছে যে তুমি সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজ থেকে তুমি নিষেধ করবা, তোমার উপর মামলা হবে, হামলা হবে, অন্যায় হবে, জুলুম হবে, অত্যাচার করবে, সবই করবে। ওয়াসবির আলা মা আসাবাক, মনে রাখো তখন তুমি ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন, আমরা কি আমাদের সন্তানদেরকে কোনোদিন বলছি এই যে বাবা তুমি নামাজ পড়ো, হ্যাঁ তুমি সৎ কাজে আদেশ করবা, তুমি অসৎ কাজ থেকে নিষেধ করবা, এই আদেশ নিষেধ করতে গিয়ে যতগুলো বিপদ আপদ আসবে তুমি ধৈর্য ধারণ করবা, বলছি কোনোদিন? আমাদের সমাজে আছে কি, ছেলে নামাজ পড়ে কিন্তু বাবা নামাজ পড়ে না, আছে না? ইল্লা মাশাআল্লাহ, অনেকেই আছে যে বাবাও নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, তার আত্মীয়-স্বজন সবাই নামাজি আছে। তবে অধিকাংশ মানুষ তার ছেলেকে এই উপদেশগুলো দেয় না। ছেলে চুরি করতেছে, রাহাজানি করতেছে, গুন্ডামি করতেছে, বদমাশি করতেছে, তার উপদেশ দিচ্ছে না। অবশ্যই কিয়ামতের ময়দানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, কেননা অবশ্যই আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনার ছেলের উপর আপনাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, আপনার মেয়ের উপর আপনাকে দায়িত্ব দিয়েছেন। আপনার মেয়ে যদি বেপরদায় চলে, আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, অবশ্যই এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। স্ত্রী বেপরদায় চলে, মেয়ে বেপরদায় চলে, হ্যাঁ মেয়ে খারাপ কাজ করার পরে আপনি 70 বছর তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, এই তাহাজ্জুদে আপনার কোনোদিন জান্নাত কিনা যাবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার স্ত্রী যদি বেপরদায় থাকে আর আপনি যদি 14 বার হজ করে আসেন, এই হজের টাকা দিয়ে, এই তাহাজ্জুদ দিয়ে আপনি কোনোদিন জান্নাত কেনার চেষ্টা করবেন না।